সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের একটি অঙ্কের সমাধান দেব। এটি একটি রিকোয়েস্টের অঙ্ক। একজন আপু এই অঙ্কটি রিকোয়েস্ট করেছে সমাধান করার জন্য। তাহলে দেখো, এখানে প্রশ্নে দেওয়া আছে 8টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে 26 এবং শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে 104 হলে সবগুলো সংখ্যার সমষ্টি কত? তাহলে দেখো, প্রথমে দেওয়া আছে সেটা আমরা লিখে নেই। 4 নম্বর দেওয়া আছে 3টি সংখ্যার গড়। এখানে প্রথম লেখা আমরা সংক্ষিপ্তভাবে লিখি, একের পরে ম লিখি। প্রথম 3টি সংখ্যার গড় 26 এবং শেষ 5টি সংখ্যার, এখানে একই লেখা বিদায় কমা চিহ্ন ব্যবহার করতে পারি আমরা। 5টি সংখ্যার গড় 104। বের করতে হবে সবগুলো সংখ্যার সমষ্টি। বের করতে হবে কি সবগুলো সংখ্যার সমষ্টি আমরা বের করব। এখন প্রথম 3টি সংখ্যার গড়, এখানে প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে 26, অর্থাৎ প্রথম 3টি সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করব। এখন দিয়ে প্রথমে আমাদের তুলতে হবে প্রথম 3টি সংখ্যার গড় কত? 26। অতএব প্রথম 3টি সংখ্যার, এখানে একই লেখা তাই আমরা এখানে কমা চিহ্ন ব্যবহার করতে পারি। অতএব প্রথম 3টি সংখ্যার সমষ্টি, এখানে সংখ্যা কয়টি? 3টি, সুতরাং এটাকে 3 দিয়ে গুণ হবে। তাহলে কত হয়? আমরা গুণ করি। 3 6 18 8, হাতে 1, 3 গুণে 6 আর 1 7, অর্থাৎ 78 হলো। এবং শেষ 5টি সংখ্যার গড় 104। অতএব শেষ 5টি সংখ্যার এখানে সমষ্টি লিখি। সমষ্টি 5টি, সুতরাং 5 দিয়ে এটাকে গুণ হবে, অর্থাৎ 104 গুণ 5 সমান দেয় কত হবে? দেখো এখানে 5 দিয়ে 4কে গুণ করি, 4 5 20 হবে। 20 শূন্য, হাতে 2, অর্থাৎ এই 20 শূন্য লিখেছি প্রথমে। এই যে দশক অঙ্ক, এটা বাদ। 5 দিয়ে শূন্যকে গুণ করি, শূন্য হবে। সেই শূন্যের সাথে এই 2 যোগ করতে হবে, অর্থাৎ দশক অঙ্কের 2 এর সাথে যোগ করলাম। এবার 5 দিয়ে 1কে গুণ করি, 5 × 5। তোমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে, অর্থাৎ 104 গুণ 5 দেখবে 520 হয়। এখন আমাদের কি করতে বলছে? সবগুলো সংখ্যার সমষ্টি, অর্থাৎ এটা যোগ করতে হবে। অতএব সবগুলো সংখ্যার সমষ্টি, সবগুলো বলতে এখানে 8টি সংখ্যার সমষ্টি, এখানে আমরা যোগ করতে পারি, অর্থাৎ এইভাবে লিখতে পারি। অতএব এখানে আমরা বাই চিহ্ন দিয়ে, অর্থাৎ এইভাবে বাই দিয়ে যোগ করতে পারি, অথবা এখানে এভাবে লিখতে পারি। অতএব সবগুলো সংখ্যার সমষ্টি বা যোগফল, সমষ্টি বা যোগফল একই কথা। আমরা সমষ্টি যেহেতু এখানে লেখা, তাই সমষ্টি ব্যবহার করি। কত হবে? এখানে 78 পেয়েছিলাম, যোগ 520, এটা আমরা যোগ করব। এখানে বা দিয়ে যোগফলটা লিখি। দেখো, এই 8 এর সাথে 0 এর সাথে যোগ করি, তাহলে 8 হবে। এরপর 2 দিয়ে 7কে যোগ করি, 9 হবে। এরপর এখানে 5 আছে, 5 লিখি, অর্থাৎ 598 হলো সবগুলো সংখ্যা সমষ্টি। সবগুলো বলতে বুঝে 8টি সংখ্যার সমষ্টি। এখানে 8টি সংখ্যার সমষ্টি বের করতে বলছে। এখন যদি গড় বের করতে বলে 8টি সংখ্যার গড় কত, তখন এটাকে 8 দিয়ে ভাগ হবে সবগুলো সংখ্যা বা 8টি সংখ্যার সমষ্টি। এভাবে যদি আমরা লিখি এইখানে, অতএব 8টি বা সবগুলো সংখ্যার সমষ্টি, এভাবে লিখলে ভালো হয়। এখানে 8টি সংখ্যা, দেখো 8টি লেখা, তাই 8টি বা সবগুলো সংখ্যার সমষ্টি। আবার এখানে 3টি এবং 5টি, অর্থাৎ 8টি হয়। 8টি সংখ্যার সমষ্টি হলো এত। এটা হচ্ছে উত্তর। এখন যদি আমরা বের করি যে 8টি সংখ্যার গড়, তাহলে কি লিখবো? এটাকে 8 দিয়ে ভাগ দেব। অতএব এইভাবে লিখবো, অতএব 8টি সংখ্যার গড়। 8টি সংখ্যার গড় কত হবে? এই 598কে 8 দ্বারা ভাগ হবে। ভাগ হলে যেটা হবে সেটা হচ্ছে গড় হবে। দেখো, এখানে যদি এই প্রশ্নে সবগুলো সংখ্যার সমষ্টি নির্ণয় করো এবং গড় নির্ণয় করো, সবগুলো সংখ্যার গড় কত, তখন এভাবে ভাগ করতে হবে। বা এখানে সবগুলো সংখ্যার সমষ্টি না বলে সবগুলো সংখ্যার গড় নির্ণয় করো, তখন এই 8টি সংখ্যার গড় বা এখানে 8টি সংখ্যার গড় নির্ণয় করো। এখানে এভাবেও প্রশ্ন করতে পারে, এটা আমি অতিরিক্ত দেখাচ্ছি। তাহলে দেখো এটা কত হয়? এটা যদি আমরা ভাগ করি, অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করতে পারি, অথবা দেখো কিভাবে ভাগ করতে হয়। এখানে 598কে আমরা কত দিয়ে ভাগ দেব? 8 দিয়ে ভাগ দেব। ভাগফল আমরা এখানে ডান দিকে বা উপরে লিখতে পারি। দেখো, এই 8 দিয়ে 5কে ভাগ করা যায় না। এখানে শতক অঙ্ক হচ্ছে 5, একটি অঙ্কের মধ্যে যাবে না, সুতরাং 2টি অঙ্কের মধ্যে হিসাব করতে হবে, অর্থাৎ 59 মধ্যে হিসাব করতে হবে। 8 এর গুণের নামটা পড়ি, 7 বার যাবে, 7 8 56, 8 যদি লিখি 8 8 64, এটার চেয়ে বড় হবে, অর্থাৎ এই দুই অঙ্কের চেয়ে বড় হবে, তাই 7 বার। তাহলে কত হয়? 7 8 56।
এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করি 9 থেকে 6 বিয়োগ করি 3, 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়, এখানে বিয়োগ করার বামে 0 না লিখলেও হবে। এখন আমরা এখান থেকে একটি অঙ্ক নামাতে পারি, এখানে শুধুমাত্র একটি আছে, এটি নামিয়ে দেই। কত হলো 38। এখন 8 এর গুণের নামটা পড়তে হবে, এমন ভাবে পড়তে হবে যে 38 এর সমান বা 38 থেকে ছোট হয় এভাবে লিখতে হবে। আমরা জানি 4 8 32 হয়, 5 8 40 হবে, এর চেয়ে বড়, তাহলে 4 বার যাবে, 4 8 32 লিখবো। বিয়োগ করি, এই 8 থেকে 2 বিয়োগ করি 6 হবে, 6 হলো। এখানে 4 বার গিয়েছে, এখানে আমরা বিয়োগ করেছি 6 আছে। এখন 8 দিয়ে 6 কে কি ভাগ করা যায় কিনা, যায় না, যেহেতু এটা ছোট, তাই আমাদের এখানে দশমিক বিন্দু দিয়ে এখানে দশমিক দিলাম, এখানে 0 নিয়ে আসতে হবে। এখন 8 এর গুণের নামটা আবার পড়ি, 8 8 64, এই এটার চেয়ে বড় হবে, সুতরাং আবার 7 বার যাবে, কতবার 7 বার গেল, 7 8 56 লিখতে হবে। এখন আমরা বিয়োগ করব, এখানে 0 থেকে 6 আমরা বিয়োগ করতে পারি না, তাই 0 সাথে 10 যোগ করতে হয়। এই যে 0 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে 10 হবে। 10 থেকে এখন 6 বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হবে, 4 লিখি। এরপর কি এই যে 10 যে যোগ করেছি, এই 10টা আমরা বাড়তি নিয়েছি, এর যে এখানে দশক অঙ্ক 1 আছে, সেই 1 সংখ্যাটি এখানে এই যে 5 এর সাথে যোগ করতে হয়, তাহলে 6 হবে। 6 থেকে 6 বিয়োগ করলে 0 হবে, বামে 0 আমরা লিখবো না। তাহলে এখন কি হবে, এখানে এই যে দশমিক বিন্দু দেওয়া আছে, তার জন্য আমরা আবার একটি 0 নিতে পারি, প্রয়োজন মতো আমাদের 0 নিতে হবে। যখন 0 নেওয়া হলো তখন 8 দিয়ে আমাদের এখানে 8 এর চেয়ে বড়, তাই 8 দিয়ে এটাকে ভাগ করা যাবে, সুতরাং 8 এর গুণের নামটা এখন পড়তে হবে। দেখো মিলে যায় কিনা, আমরা জানি 5 8 40 হয়, সুতরাং এখানে 5 হবে, এখানে 40, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করে এটা লেখা হয়। এখন বিয়োগ করি, এখানে দেখো বিয়োগফল 0 হয়, অর্থাৎ ভাগশেষ 0। ভাগফল কি হলো, এখানে সেটা লিখি 74.75, এটা হচ্ছে ভাগফল। অর্থাৎ 8টি সংখ্যার গড় কত সেটা যদি বের করতে বলে তখন আমাদের এটা করতে হবে। এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমি অতিরিক্ত দেখিয়েছি। অর্থাৎ এভাবে কোশ্চেনে আমাদের কাছে চাইতে পারে যে এভাবে 8টি সংখ্যার গড় বা সবগুলো সংখ্যার গড় নির্ণয় করা, তখন এভাবে হবে। তাহলে এখানে উত্তর কি পেলাম, আমরা সবগুলো সংখ্যার সমষ্টি পেয়েছি 598। তাহলে উত্তর লিখি, উত্তর 598, এটা হচ্ছে উত্তর। আশা করি এই অঙ্কগুলো খুবই সহজ, অর্থাৎ আমরা এভাবে না করে অন্য নিয়মেও আমরা করতে পারি। এখানে শুধুমাত্র আমি একটি নিয়মেই দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবে। এই অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই অঙ্কটি বুঝতে পারবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।